হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবেলা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। সাত সকালে আর শীতের সকাল বলে কথা, চাটা নিয়ে তো অবশ্যই বসতে হবে। আশা করি কিন্তু সবাই বসো। যাই হোক, আমার চাটা আমি সেঁকে নিয়েছি, তারপরে কিন্তু খেতে শুরু করে দিয়েছি। এদিকে সামনে কর্তাবাবু কী যেন একটা বেশ বলছে, মুখের মধ্যে ব্রাশ আর পেস্ট নিয়ে কথা বললে কিছুই বোঝা যায় না। যাই হোক, তাও কিছু একটা বলছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, মানে এই শীতে নতুন। আর এটা শীতের সময় খেতে ভালো লাগে, প্রত্যেক বছরই হয়। আজকে থেকে শুরু করলাম, তারপরে হয়তো কন্টিনিউ কয়েকবার চলবে। কি বলো তো, সেটা হলো বিট বাটার। বিটের একটা রেসিপি, দারুণ টেস্ট হয়, খুব ভালো লাগে। আর এমনই একটা সুন্দর খাবার যেটা কিনা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর এইদিকে আমার মাছের মাথা ভাজা হচ্ছে, পেঁয়াজ কলি ভাজা, আর এই যে বিট বাটা। তোমরা কিন্তু করে দেখতেই পারো, খুবই ভালো লাগে, খুব ভালো। বিট বাটাটা আমাদের ঘরে সবাই পছন্দ করি, আর এটা একটু সময় এর ব্যাপার তো, যার জন্য এখনও পর্যন্ত করে উঠিনি। তবে এই বছর এই যে প্রথম করছি, আর কন্টিনিউ চলবে। খেতে এতটাই সুস্বাদু হয়, আর বিট খাওয়া তো ভীষণ উপকার, বিশেষ করে রক্ত উৎপাদনের জন্য একটা গুরুত্বপূর্ণ সবজি বলা যেতে পারে। আর যার জন্য শীতে বিট বাটা নিয়ে একটু গল্প করি। এটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি। আগে যেমন করা হতো, বিটটাকে সিদ্ধ করে শিলে বাটা হতো। এখন যেহেতু শিলে বাটার কোনো গল্প নেই, গ্রাইন্ডার চলে এসছে। আর গ্রাইন্ডারে আমিও করেছি। প্রথমে বিটগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে গ্রাইন্ডারে পেস্ট করে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি। আর ফোড়নে কিন্তু অবশ্যই দিতে হবে তিল অথবা কালো জিরে, খোসা ছাড়ানো তিল অথবা কালো জিরে, আর শুকনো লঙ্কা। আর যখন পেস্ট করা হবে তার সঙ্গে রসুন আর আদা, সেটা বিটের কোয়ান্টিটি অনুযায়ী রসুন আদাকে দিতে হবে। তারপরে ফোড়নের মধ্যে ফোড়ন দিয়ে কড়াইতে ভেজে ভেজে করতে হবে। আর সিদ্ধ করার সময় যে জলটা, সেই জলটা একটু রেখে দিতে হবে, একটু জল দিয়ে দিয়ে ভাজতে হবে। কেন কি জল না দিয়ে ভাজলে আবার একটু কাঁচা কাঁচা থেকে যায়, যার জন্য জলটা একটুখানি অল্প একটু দিয়ে ভেজে তুলতে হবে। একদম তালের মতো ধিমি আঁচে করে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। তো বিট বাটা অবশ্যই তোমরা করে খেয়ে দেখতে পারো, ভীষণই একটা টেস্টি, খুব ভালো লাগে। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে একদম অতুলনীয় একটা খাবার। আর শীতের মধ্যে বিট বাটা না খেলে কিন্তু বিট খাওয়াটা সার্থক হবে না। আমি তো করেই থাকি, সবে স্টার্ট করেছি, এরপরে কন্টিনিউ কদিন ধরে চলবে। এটা করতে অনেক দিন থেকে বলছিল একটু করো করো, তো আজকে একটু করলাম, আর অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর বিটটাকে যখন নামাবে, নামানোর ঠিক আগে যদি ঘি বা বাটার কেউ পছন্দ করো, সেটা কিন্তু 1 চামচ অবশ্যই দিতে পারো। তো আমি আজকে একটু ঘি দিয়ে দিয়েছি, স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি খেতেও দিয়ে দিয়েছি ওকে। খেয়ে দিয়ে আবার অফিস যাবে। তো এর মধ্যে যে সবজিগুলো রাখা হয়েছিল সেগুলোকে না আমি গুছিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত গোছাতে পারিনি, যেহেতু রান্নাটা আমি আগেভাগে করে নিয়েছি আর খেতেও দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে গুছিয়ে ফ্রিজে করে দেবো। আর তারপরে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। একবার করে কিচেনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আবারও ঝাড় দিতে হবে, কারণ কি সবজিরও একটা ময়লা থাকে। আমি লঙ্কাগুলোকে একটু আলাদা করে তুলে নিচ্ছি। এটাকে আমি লঙ্কাটাকে আমি ধুয়েই রাখি, তাহলে চট করে রান্না করতে করতে আমি ছুরি দিয়ে কেটে বা ফেড়ে যাই হোক দিতে পারি। আর আজকে একটু কাঁচা পেঁয়াজ রাখা হয়েছে, কাঁচা পেঁয়াজগুলো ভেজে খেতে খুবই ভালো লাগে। আর ফুলকপিগুলো নিয়ে আমি এই যে কেটে রাখি, এই যে এতটা অংশ থাকে যেটা কিনা খাই না, আমরা ফেলে দিই। তো এটা আমি কেটে রেখে দেবো। যে দাদার কাছ থেকে দুধ নেওয়া হয় সেই দাদাকে এগুলো গুছিয়ে আবার দিয়ে দেবো। দুপুরবেলা ভাত খাওয়ার পরে এখন আমার শীত লেগে গেছে প্রচণ্ড। আর এর মধ্যে নাকি পরীক্ষা দিতে হবে, ঘরে বসে পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা। এখন আমি দেব। আমার তো মনে হচ্ছে এখন আমি এই যে কম্বল বিছানো রয়েছে, কম্বলের ভেতর এখন শুয়ে পড়ি। এখন দিতে ইচ্ছা করে পরীক্ষা, কিন্তু তাও দিতে হবে, রাত্রের মধ্যে জমা করতে হবে। আদিত্য এবার পরীক্ষা নেই, ভীষণ মজায় আছে, ওই যে পড়াশোনা করছে ও। আর এদিকে হচ্ছে আমি আমার পরীক্ষা দিতে বসবো। কই আমাদের এক্সাম পেপার আর হচ্ছে কোশ্চেন।
এই যে হলো কোশ্চেন পেপার আর আনসার লেখারও পেপার দিয়ে দিয়েছে। এটার মধ্যে আমি এখন লিখব। খাওয়ার পরে কিন্তু কম্বলের নিচে যেতে ইচ্ছা হয় দুপুরবেলা। এখন আমার বসে বসে এক্সাম দিতে হবে, তো তোমরাও থাকো সঙ্গে। তো এক্সামটা আমারও এখনও কিছুটা বাকি আছে, তো গরম দুধ খেতে খেতে আবার দেবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে একটু জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।